নমস্কার বন্ধুরা, লেটস ক্র্যাক ইট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। পার্সেন্টেজ আমাদের চলছে, অলরেডি 3টে ক্লাস কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের 4 নম্বর ক্লাস। এখানে আমরা কিছু কোশ্চেন দেখে নেব, ভালো লেভেলের কোশ্চেন প্রিভিয়াস ইয়ার। আশা করব আগের 3টে ক্লাস করে তারপরেই তোমরা এই 4 নম্বর ক্লাস দেখতে এসেছো, তাই তো নাকি? তাহলে চলো আর দেরি করছি না, শুরু করে দিই। দেখো আজকের প্রথম কোশ্চেন, দেখো কি বলছে। এক ব্যক্তি তার কাছে সঞ্চিত টাকার 20% তার বড় ছেলেকে দিলেন, অবশিষ্ট টাকার 30% ছোট ছেলেকে দিলেন, বাকি টাকার 10% তিনি একটি সেবামূলক কর্মে দান করার পর যদি তার কাছে 10,080 টাকা পড়ে থাকে, তবে শুরুতে তার কাছে কত টাকা ছিল? ভালো কোশ্চেন, আমি করেছি এই ধরনের কোশ্চেন তোমাদের। তাহলে আগে নিজেরা সলভ করো পজ করে, তারপরে সলিউশন দেখো। আমি ধরে নিচ্ছি ওই ব্যক্তির কাছে প্রথমে এক্স টাকা ছিল, যার মধ্যে থেকে 20% তিনি তার বড় ছেলেকে দিয়ে দেন। তাহলে 20% দিয়ে দিলে তার কাছে অবশিষ্ট কত আছে? 80%। তাহলে এক্স এর 80% মানে এক্স ইন্টু 80/100। এরপরে এই যে টাকা অবশিষ্ট আছে, এর আবার 30% বা 30% তার ছোট ছেলেকে দিয়ে দেন। তাহলে 30% দিয়ে দিলে তার কাছে আর অবশিষ্ট কত থাকবে? 70%। তাহলে এর 70% মানে এর সঙ্গে গুণ 70/100। এই যে টাকা অবশিষ্ট আছে এর আবার 10% তিনি কোথাও একটা দান করে দেন। তাহলে 10% দান করলে আর কত বেঁচে থাকে? 90%, 90%। তাহলে এর 90% হলো ইন্টু 90/100। এই এত কিছুর পরে তার কাছে আর 10,080 টাকা বেঁচে আছে। তার মানে এইগুলো সমানই হলো 10,080, তাই তো নাকি? তাহলে এবার সলভ করো, এক্স এর ভ্যালু বের করো, অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো করছি, একটা শূন্য দুটো শূন্য, এই যে দুটো শূন্য কেটে নিলাম, এই শূন্য আর এই যে শূন্য কেটে নিলাম, 9 দ্বারা কাটছি। দেখো 9 কে 9, 1 এ 10, আবার 10, 9 কে 9, 1 9 দুগুণে 18, 112। ঠিক আছে, 8 দিয়ে কাটি, 8, দেখো 8 কে 8 আর 3 এ 11, 32, 4 8 এ 32। 7 দিয়ে কাটি, 7 দুগুণে 14। তাহলে x ইজ ইকুয়াল টু কি থাকলো? x সমান ওদিকে 2 গুণ কি আছে 100 আর 100, 2 গুণ 100 গুণ 100। তাহলে x ইজ ইকুয়াল টু 20,000, 20,000। তাহলে ওই ব্যক্তির কাছে প্রথমে 20,000 টাকা ছিল। অপশন এ তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। একটি কোণ 90 ডিগ্রি এর পরিবর্তে 89 ডিগ্রি 33 মিনিটে আঁকা হলো, তাহলে ত্রুটির পরিমাণ কত? ভুল কি হলো? দেখো এই যে মিনিট, ওই যে 33-এর মাথায় একটা দাগ, এটা হচ্ছে মিনিট। তোমরা হয়তো শুনেছো 90 ডিগ্রির কোণ, 45 ডিগ্রির কোণ, 30 ডিগ্রির কোণ, 60 ডিগ্রির কোণ। কেউ কেউ হয়তো জানো না, কেউ কেন বেশিরভাগই হয়তো তোমরা জানো না যে কোণ ডিগ্রি ছাড়াও মিনিটের কোণ হয়, সেকেন্ডের কোণ হয়। তাহলে মিনিটের কোণ কি একটুখানি দেখে নাও। মিনিটের কোণ কি মানে, এই যে দেখো এটা যদি একটা 90 ডিগ্রির অ্যাঙ্গেল হয়, এটা একটা 90 ডিগ্রির কোণ। তার মানে কি, এখান থেকে 90টা ছোট ছোট টুকরো করে ভাগ করা হয়েছে, আর প্রত্যেকটা টুকরোকে 1 ডিগ্রি করা হয়েছে, তবে এটা 90 ডিগ্রির কোণ হয়েছে। পরে এগুলো আমি জ্যামিতি করানোর সময় ভালো করে বোঝাবো তোমাদের, এখন জাস্ট একটা বেসিক ধারণা দিয়ে দিচ্ছি। জ্যামিতি, ত্রিকোণমিতি তখন কাজে লাগবে এগুলো। তাহলে 90টা ভাগ করে প্রত্যেকটা কোণকে 1 ডিগ্রি করে বলা হয়েছে, যে 1 ডিগ্রির কোণ এটা। তাহলে এই 1 ডিগ্রির কোণকে আবার 1 ডিগ্রির কোণকে আবার কি করা হচ্ছে, 60টা সমান ভাগে ভাগ করা হচ্ছে, আর প্রত্যেকটা ভাগকে 1 মিনিটের কোণ বলা হচ্ছে। প্রত্যেকটা ভাগকে 1 মিনিটের কোণ বলা হচ্ছে। তার মানে 1 ডিগ্রি, এই যে 1 ডিগ্রির কোণকে 60 ভাগে ভাগ করা হয়েছে, আর প্রত্যেকটা ভাগকে 1 মিনিটের কোণ বলা হচ্ছে। তার মানে যেটা তোমাদের মেন কনসেপ্ট এখানে, 1 ডিগ্রির কোণ মানে হলো 60 মিনিটের কোণ। 1 ডিগ্রি সমান 60 মিনিট। বোঝা গেল? তাহলে দেখো কোণ 90 ডিগ্রির কোণ, তাই তো? দেখো এবার 90 ডিগ্রির কোণ তাকে আঁকতে বলা হয়েছে, সে কি করেছে? 89 ডিগ্রি 33 মিনিটের কোণ এঁকেছে। তাহলে সে কত কম এঁকেছে? দেখো 90 ডিগ্রিকে আমরা লিখতে পারি 89 ডিগ্রি 60 মিনিট আমরা লিখতে পারি, কারণ 60 মিনিট মানে কি 1 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রিকে আমি লিখলাম 89 ডিগ্রি, আর 60 মিনিট হয়ে গেল 90 ডিগ্রি। আর কত এঁকেছে? 89 ডিগ্রি 33 মিনিট।
33 মিনিট। দেখো তাহলে কত কম এঁকেছে, 33 আর 27 মিনিট। তাহলে 27 মিনিট, এই যে 27 মিনিট সে কম এঁকেছে, 27 মিনিট কম এঁকেছে। তাহলে 27 মিনিটের যে কোনটা কম এঁকেছে, তাহলে ত্রুটি নিশ্চয়ই সেই 27 মিনিট। এইবার দেখো কিসের চেয়ে কম এঁকেছে, 90 ডিগ্রির কোণ আঁকতে বলা হয়েছে, 90 ডিগ্রির, তার চেয়ে 27 মিনিট কম এঁকেছে। তাহলে যার চেয়ে কম আঁকতে বলা এঁকেছে, যার চেয়ে কম এঁকেছে সেটা নিচে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তাই তো। এইবার দেখো 27 মিনিট 90 ডিগ্রি, অঙ্ক করবে কি করে, তাহলে 27 মিনিটকেও তোমার ডিগ্রিতে করে নিতে হবে। তাহলে 60 মিনিটে যদি 1 ডিগ্রি হয়, তাহলে 27 মিনিটে কত ডিগ্রি, 60 দিয়ে ভাগ করে দেবো, এত ডিগ্রি, 27/60 ডিগ্রি। তাহলে কম এঁকেছে 27/60 ডিগ্রি, এত কম এঁকেছে, কম এঁকেছে এত, কিসের উপর, 90 ডিগ্রির উপর, আর পার্সেন্টেজের জন্য 100, পার্সেন্টেজের জন্য 100, তাই তো। তাহলে দেখো 27/60, 27/60 গুণ, এটা কি আছে, ভাগ 90 ছিল, তাহলে গুণ করলে কি হবে, 1/90 নিচে, গুণ 100 করো। এই শূন্য এই শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, 9 দিয়ে 3 9 27, 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6। তাহলে ফাইনাল অ্যান্সার দাঁড়ালো তোমার 1/2, 1/2%-এর ত্রুটি, 1/2%-এর ত্রুটি। অপশন ডি তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পরবর্তী কোশ্চেন দেখো, এক ব্যক্তি মূলধনের 1/3 অংশ বার্ষিক 7% হারে, 1/4 অংশ বার্ষিক 8% হারে এবং বাকি অংশ বার্ষিক 10% হারে বিনিয়োগ করলেন। যদি তার বার্ষিক আয় 561 টাকা হয়, তাহলে তার মূলধন কত ছিল? ভালো কোশ্চেন, ভেঙে ভেঙে ব্যয় করেছে বিভিন্ন জায়গায়, করে ফেলো, তারপরে সলিউশন দেখো। তাহলে দেখো এক ব্যক্তি তার মূলধনের 1/3 অংশ, 1/4 অংশ আর বাকি অংশ, মূলধন আমি কত ধরে নেব, মূলধন আমি ধরে নেব 12। কেন আমি 12ই কেন ধরলাম মূলধন, কারণ 12 হলো 3 আর 4-এর লসাগু, মানে 12কে তুমি 3 দিয়েও কাটতে পারবে আর 4 দিয়েও কাটতে পারবে, তাই তো। তাহলে যদি আমি 12 দিয়ে গুণ করে নিই, তাহলে কি হবে, এই ভগ্নাংশে আর থাকবে না, একদম এক লাইনে চলে আসবে, তাই না। তাহলে আমি যদি ধরে নিই মূলধন 12, মূলধন 12, তার 1/3 অংশ, 1/3 অংশ মানে কত, 3 4 12, 3 4 12, 1/3 অংশ মানে 4। এটা কি করেছে, 7% হারে, 7% হারে 1 বছরের জন্য, বোঝা গেল। তারপরে দেখো মূলধন 12, 1/4 অংশ মানে কত, 4 3 12, 3, এটা কত পার্সেন্ট হারে, 8% হারে 1 বছরের জন্য। তাহলে দেখো আর কি আছে এরপরে, বাকি অংশ, মূলধন যদি 12 হয়, তার মধ্যে 4 হয়ে গেল আর 3 হয়ে গেল, 7 হয়ে গেল, বাকি আছে কত, আর 5, তাহলে বাকি আছে 5। এই যে 5, এটা কত পার্সেন্ট হারে, 10% হারে 1 বছরের জন্য। দেখো তাহলে মূলধন 4 7% হারে 1 বছরের জন্য, মূলধন 3 8% হারে 1 বছরের জন্য, মূলধন 5 10% হারে 1 বছরের জন্য। তাহলে তার কি বলেছে, বিনিয়োগ করে বার্ষিক আয় 561 টাকা হয়। আয় মানে কি, নিশ্চয়ই মূলধন থেকে এত পার্সেন্ট হারে সে সুদ পেয়েছে, তার জন্য তার আয় হয়েছে। তাহলে তাহলে মূলধন, সুদের হার আর সময়, তাকে যদি 100 দিয়ে ভাগ করি, তাহলে কি পাই আমরা, সুদ পাই আমরা। সুদ সমান মূলধন গুণ সুদের হার গুণ সময়, মূলধন সুদের হার সময় বাই 100, তাহলে সুদ, মূলধন সুদের হার সময় বাই 100, এটা হচ্ছে আমাদের সুদ পাচ্ছি আমরা। তাহলে 3টে আমরা যোগ করে দিই, যোগ করে দিই, দেখি আমরা কত পাচ্ছি সুদ। যদি তুমি যোগ করো, লসাগু হয়ে যাবে 100, 100, 4 7 28 যোগ 3 8 24 যোগ 5 10 50, কত আসছে দেখে নি, 20 20 40, এটা 48 4 52 50, 102, 102/100, সে সুদ পাচ্ছে 102/100, এত এত ইউনিট। কিন্তু কোশ্চেনে বলছে তার লাভ হয়েছে বা আয় হয়েছে কত, 561 টাকা, আর আমরা বের করলাম তার আয় হচ্ছে বা লাভ হচ্ছে এত টাকা। তাহলে এইটা এইটা এর ভ্যালুই হচ্ছে 561, এর ভ্যালু বা এর মানই হচ্ছে 561। তাহলে তাই যদি হয়, তাহলে 1-এর ভ্যালু কত,
একের ভ্যালু বা একের মান 561/102/100, তাই তো নাকি? আর কি যে আছে আমাদের, তার মূলধন কত ছিল? মূলধন কত ছিল? 12। তাহলে 12-র ভ্যালু কত? এর সঙ্গে 12 গুণ, 12 ভ্যালু হচ্ছে এর সঙ্গে 12 গুণ। ব্যাস, এবার সলিউশন করে ফেলো, তোমরা সলিউশন করে ফেলো। করে দিচ্ছি আমি, দেখো। তাহলে 561/561 ভাগ 102/100, আমি গুণ করে দিলাম। তাহলে কি হবে? 100 উপরে চলে যাবে, 102 নিচে চলে আসবে, আর 12 আছে সঙ্গে। করো। 3 দিয়ে করি, 3 4 12, 3 দিয়ে করি, 3 3 9, 3 4 12, 34। 2 দিয়ে করি, 2 2 4, 2 দিয়ে করি, 17 দুগুণে 34। 17 দিয়ে এটা কাটি, 3 17 51, 5 3 17 51, 33। তাহলে কি থাকছে? আলটিমেটলি কি থাকছে? 33 গুণ 2 গুণ 100। তাহলে 33 দুগুণে 66 গুণ 100 মানে 6600। তাহলে ওই ব্যক্তির মূলধন ছিল 6600। অপশন এ, অপশন এ তোমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। এক জায়গায় করে দিই এটা। এক জায়গায় করে দিলাম যাতে বুঝতে অসুবিধা না হয় তোমাদের। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। কোনো একটি পরিবারের চাল, মাছ ও তেলের খরচের অনুপাত 12:17:3। যদি জিনিসগুলির মূল্য যথাক্রমে 20%, 30% এবং 50% করে বৃদ্ধি পায়, তবে পরিবারটির মোট খরচ বৃদ্ধি পাবে কত? কত পার্সেন্ট? ভালো কোশ্চেন, পজ করো, ট্রাই করো, সলিউশন দেখো। তাহলে তাদের খরচের অনুপাত কি আছে? চাল, মাছ ও তেল, ঠিক আছে। খরচের অনুপাত 12:17:3, ঠিক আছে। 20% করে, 30% করে, আর 50% বৃদ্ধি পায়। দেখো, এই যে 12 30%, 17 20%, এগুলো যদি আমি বের করতে যাই, পয়েন্টে চলে আসবে ভ্যালু, ভ্যালু বা মান পয়েন্টে চলে আসবে, দশমিকে। আমি কি করলাম দেখো, 12কে আমি 120 করে দিচ্ছি, 17কে 170 করে দিচ্ছি, তাহলে 3কে কত করতে হবে? 30। ব্যাস, একই ব্যাপার। 12:17:3 যা, 120:170:30, এটাও তাই। তাই এবার দেখো সোজা হয়ে যাবে। কি বলেছে? 20% বাড়ে। প্রথমে এই যে 120-র 20% বাড়ে, তাহলে 120-র 10% কত? 12। তাহলে 120-র 20% কত? 12 দুগুণে 24। তাহলে এটা আরো 24 বাড়ে, ফলে হয়ে যায় 144। এইখানে 170-এর কত বারে বলেছে? 30%। তাহলে 170-এর 10% কত? 17। 20%, 17 দুগুণে 34, 30%, 3 17 51। তাহলে 170 ছিল আর 51 বাড়লো, কত হয়ে গেল? 221। আর কি বলেছে শেষেরটা? কত বারে? 50% বাড়ে। তাহলে 30, আর 30-এর 50% কত? 30-এর হাফ 15। তাহলে 30 আরো 50% বাড়ে, মানে 15 বাড়ে, হয়ে যায় 45। তাহলে কি বলেছে? পরিবারটির মোট খরচ বৃদ্ধি পাবে কত পার্সেন্ট বেশি? ঠিক, দেখো। তাহলে আগে কত খরচ হচ্ছিল? 100, 100, 200, 70, 80, 100, 300 আর 20, 320। তাহলে আগে তাদের খরচ হচ্ছিল 320। বর্তমানে কত খরচ হচ্ছে? 100, 200, 300, 40 আর 40 80, 380, 20 400, 5 আর 4 9 10। এখন খরচ হচ্ছে 410। তাহলে আগে যদি খরচ হতো 320, এখন খরচ হচ্ছে 410। তাহলে কত বেশি খরচ হচ্ছে? কত? 90। 410 থেকে 320 বাদ দিয়ে দাও, 90 বেশি খরচ হচ্ছে। কতর চেয়ে? 320-র চেয়ে, 320-র চেয়ে 90 বেশি খরচ হচ্ছে। আর পার্সেন্টেজের জন্য 100। ব্যাস, 0 0 কেটে দাও। 4 দিয়ে 4 8 32, 4 25-এ 100। তাহলে 9 25-এ কত? 225। 9 25-এ 225/8 ভাগ করবে, যা অ্যান্সার বেরোবে সেটাই হবে তোমাদের ফাইনাল অ্যান্সার।
এত পার্সেন্টের বৃদ্ধি হয়। ভাগ করে দেখবে, তোমরা অপশন দেওয়া আছে তোমাদের, তো কোন অপশন তোমাদের কারেক্ট অ্যান্সার তোমরা কমেন্ট করবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। ABC সংখ্যা তিনটি এমন যে এ এর 2/3 অংশ সমান, বি এর 75% সমান, সি এর 1.5, তাহলে A:B:C সমান কত? ভালো কোশ্চেন, পজ করো, ট্রাই করো, তারপরে দেখো। বলছে এ এর 2/3 অংশ, এ এর 2/3 অংশ সমান কি বলেছে? বি এর 75%, বি এর 75% মানে কত? 75/100। তোমরা চাইলে ডাইরেক্ট 3/4ও লিখতে পারো। তাহলে কি আছে? 2A/3 সমান, কাটো 25 3 75, 25 4 100, তাহলে 3B/4। তাহলে কত? 4 2 8, A সমান 3 3 9 B, তাহলে A/B বা H/B সমান কি 9/8 বা 9:8। ঠিক আছে, এবার কি বলেছে? বি এর 75%, মানে বি এর 75% মানে 75/100, এটা সমান আবার কি আছে? সি এর কত? 1.5, 1.5 মানে কি? দশমিক যেই তুলবে নিচে 10 চলে আসবে। দেখি কি করা যায়। 0 0 কেটে দাও, 15 দিয়ে কাটো, 5 15 75, তাহলে আরো কাটা যায় তো, 5 2 10, ব্যাস। তাহলে B/2 সমান সি, তাহলে বি সমান 2C, তাহলে B/C সমান 2/1 বা B/C সমান 2:1। তাহলে ওরা কি চাইছে অ্যান্সারে? A:B:C, তাই তো? A:B:C, H/B কত? A/B 9:8 বা 9/8, 9:8। B/C 2:1, তাহলে 2:1। তারপরে নিয়ম তোমরা জানো, অনুপাত আমি করিয়েছি। 8 এর পাশে খালি জায়গা আছে 8, 2 এর আগে খালি আছে 2, ব্যাস। 9 2 18, 8 2 16, 8 1 8, আরো কাটা যায়। 2 দিয়ে কাটো, 9 2 18, 8 2 16, 4 2 8, তাহলে A:B:C হলো 9:8:4, অপশন সি। অপশন সি তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো তাহলে কি বলছে। দুটি সংখ্যা এ এবং বি এমন যে এর 5% এবং বি এর 4%-এর যোগফল এর 6% এবং বি এর 8%-এর যোগফলের 2/3, মানে 3/2 A:B এর অনুপাত বের করতে বলেছে। ভালো কোশ্চেন, ভালো লেভেলের কোশ্চেন। পজ করো, ট্রাই করো, তারপরে সলিউশন দেখবে। দুটি সংখ্যা এ আর বি, তাই তো? এর 5%, এর 5% মানে A ইন্টু 5/100। বি এর 4%-এর যোগফল যোগ করতে হবে কার সঙ্গে? বি এর 4%, বি ইন্টু 4/100। এই দুজনের যোগফল কি হবে বলেছে? এর 6%, এ ইন্টু 6/100, এর 6%, আর বি এর 8%-এর যোগফল যোগ বি এর 8%, বি ইন্টু 8/100। ফল এর কি বলেছে? এর 2/3, মানে এর 2/3, এর 2/3 মানে এর 2/3। দেখো তাহলে এই ইকুয়েশনটা, ইকুয়েশন তো না, এটা সমান চিহ্ন নেই, মানে এই ভ্যালুটা যদি এই ভ্যালুর 2/3 হয়, মানে 3/2 হয়, 3/2, তাহলে এর 3/2, 2/3। তাহলে এই ভ্যালুটা এই ভ্যালুর 3/2, মানে 2/3 দিয়ে আমি গুণ করে দিলাম, তাহলে কি এই দুটো এবার সমান হয়ে গেল? তো এই দুটো এবার সমান হয়ে গেল। তাহলে এবার ক্যালকুলেশন করো, ভ্যালু বের করো। এ আর বি এর অনুপাত চেয়েছে তো, হ্যাঁ অনুপাত বেরিয়ে যাবে। তাহলে দেখো 5A প্লাস 4B/100, তাই তো? লসাগু করছি, দেখো 100 100 নিচে 100, 5A প্লাস 4B সমান
এখানে কি আছে, লসাগু 100, 6a প্লাস 8b, বাইরে 2/3, 2/3 করি। দেখো আমরা 5a প্লাস 4b বাই 100, ওদিকটা করি, 2 দিয়ে গুণ করো, 6 দুগুণে 12a প্লাস 8 দুগুণে 16b বাই 3 100, 300, 300, দুটো শূন্য কেটে দাও, 3 5 15a প্লাস 3 4 12b সমান 12a প্লাস 16b, করার পরে দেখো তাহলে 15a এই পাশে থাক, 12a এদিকে নিয়ে এসো, মাইনাস 12a, 16b এই পাশে থাক, 12b নিয়ে যাও, মাইনাস 12b, তাহলে 15 থেকে 12 বাদ দিলে 3a, 16 থেকে 12 বাদ দিলে 4b, তাহলে a বাই b সমান 4/3, তাহলে a/b সমান হলো 4:3, অপশন ডি, অপশন ডি তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝাতে পারলাম? নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, কোনো একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 60% পান, ওই নির্বাচনে 1/6 ভোট বাতিল হিসেবে গণ্য হয়। যদি মোট ভোটারের সংখ্যা 600 হয় তবে অন্য প্রার্থী মোট কতগুলি বৈধ ভোট পেয়েছিলেন? ভালো কোশ্চেন। দেখো এই ধরনের কোশ্চেন আমি করিয়েছি একদিন, আজকে তো আরো দেখো ভোটারের সংখ্যাও দিয়ে দিয়েছে, তাহলে অঙ্কটা দারুণ সোজা হয়ে গেল। তোমরা করো, কমেন্ট করে জানাবে অ্যান্সার, আমি করে দিচ্ছি অবশ্যই, কিন্তু তোমরা আমার আগে করে ফেলো। দেখো মোট 600 জন ভোটার আছে, 600 জন ভোটার, ঠিক আছে। কি বলছে, এর মধ্যে 1/6 ভোট বাতিল হয়, তাহলে 1/6 বাদ দিয়ে দাও, 600 1/6 মানে কি 6 গুণ 100, তাহলে 100, 600-র মধ্যে যদি 100 ভোট বাতিল হয়ে যায় তাহলে ভোট থাকে কত আর পড়ে, এটা সমান না, 600-র মধ্যে 100 ভোট বাতিল, ভোটার থাকে 500, 500, তাই তো, ঠিক আছে। আর যে বৈধ ভোট আছে, মোট বৈধ ভোট মানে যে 500 ভোট বৈধ, এর মধ্যে যে একজন প্রার্থী, কোনো একজন প্রার্থী 60% ভোট পান, তাহলে 500 এর 60% কত, 500 × 60/100, করো, 0 0 কাটা, 5 6 30, মানে 300 ভোট পান। তাহলে 300 যদি ভোট পান তাহলে থাকে কত ভোট পড়ে, আর 200, আর 200 ভোট পড়ে আছে। কি বলেছে, তবে অন্য প্রার্থী মোট কতগুলি বৈধ ভোট পেয়েছিলেন? তাহলে 200টি বৈধ ভোট পেয়েছিলেন, আর 200টি ভোটই তো পড়ে আছে। আর একজন প্রার্থী যদি 60% ভোট পান, 60%, তাহলে 500 এর 60% 300 ভোট পেয়ে গেলেন, তাহলে পড়ে আছে কত 200 ভোট, সেটাই বলছে অন্য প্রার্থী কত ভোট পেয়েছিলেন, তাহলে এই বাকি যে 200 ভোট পড়ে আছে এই ভোটই পেয়েছিলেন। অপশন বি তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পরবর্তী কোশ্চেন দেখো তোমাদের, ওয়াই এর 56% 182 হলে ওয়াই এর মান কত? একদম ইজি কোশ্চেন, একদম ইজি, করে ফেলেছো তোমরা এতক্ষণে। তাহলে ওয়াই এর 56% 182, তাহলে 56% এর মান 182, তাহলে 1% এর মান 182/56, আর ওয়াই এর ভ্যালু চেয়েছে, ওয়াই মানে কি 100%, 100% এর মান 182/56 গুণ 100, ব্যাস করে ফেলো। কত দিয়ে যাচ্ছে, 7 8 56, 7 2 14, 6 7 42, 26, 4 2 8, 4 25 100, 2 13 26, তাহলে 13 গুণ 25, 13 × 25 কত হচ্ছে, 3 25 75 5 হাতে 7, 25 সাথে 32, 325, তাই তো। তাহলে ওয়াই এর মান বা ওয়াই এর ভ্যালু 325, 325, অপশন ডি তোমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো।
ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। একটু টেকনিক্যাল অসুবিধা হচ্ছে, যার জন্য আজকে ক্লাসটা বেশি বড় হচ্ছে না। অসুবিধা নেই, পরের দিন হবে। কোশ্চেন যা বেঁচে আছে পরের দিন হবে। আজকে এই পর্যন্তই থাকলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর আবারও বলছি, তোমার যারা বন্ধু বান্ধবী আছে কম্পিটিটিভ প্রিপারেশন নিচ্ছে, তাদের কাছে অবশ্যই ভিডিওগুলো তুমি শেয়ার করে দিও বা তোমরা শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।